প্রজাপতি সম্পর্কে আমি আপনাদের অনেক কথা বলেছি। আমার চ্যানেলে আপনারা গিয়ে দেখবেন, প্রচুর প্রজাপতির ভিডিও আমি দিয়েছি এবং কোন প্রজাপতিটা কী কারণের জন্য আমাদের শুভ এবং কোন প্রজাপতিটা আমাদের জন্য শুভ নয়, এগুলি সব আমি বিস্তারিত বলেছি। কিন্তু আজকে আমি এমন একটা প্রজাপতির কথা বলবো যে প্রজাপতিটা দেখলে আপনারা পালিয়ে যান, স্রেফ পালিয়ে যান। এই প্রজাপতি যে সংকেত নিয়ে আসে সেটি কিন্তু ভয়ঙ্কর খারাপ সংকেত। এই বিষয়ের ওপরেই আমি কিছুদিন আগে ভিডিও করেছিলাম যে কোন প্রজাপতিটা বাড়িতে আসলে মোটেই ভালো নয়, ভালো খবর হয় না। তারই মধ্যে বেশিরভাগ মানুষ আমাকে কমেন্টস করে জানিয়েছেন, হ্যাঁ তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিস ঘটেছে, যা যা হয়েছে খারাপ হয়েছে এই প্রজাপতিটা বাড়িতে আসার পর। শুধুমাত্র একজন ভিউয়ার্স জানিয়েছেন এই প্রজাপতিটা তার দোকানে আসার পরেও তার দোকানে কিছু লস হয়নি, বরঞ্চ ভালো হচ্ছে। সেটা হতে পারে, সবার জন্য সব কিছু একদম অ্যাকিউরেট হবে এমন নয়। কিন্তু আজকে আমি জানাচ্ছি প্রজাপতি কার না ভালো লাগে, প্রজাপতি সবাই ভালোবাসে। এবং প্রজাপতি হলো এমন একটা জিনিস যে শুভ বার্তাই নিয়ে আসে আমাদের জন্য। এক একটা রঙের প্রজাপতি এক এক রকম বার্তা এনে দেয়, যেগুলো আমার চ্যানেলে অলরেডি আছে। আর জানবেন, প্রজাপতি দেখলে মনটা খুব আনন্দে ভরে ওঠে, আনন্দের ভাইব্রেশন পাঠায় প্রজাপতি। যেই আমরা প্রজাপতি দেখতে পাই কি ভালো লাগে, চোখেও ভালো লাগে আর মনটাও ভালো হয়ে যায়। এটাই হচ্ছে প্রজাপতির কাজ, ইনস্ট্যান্ট আমাদের ঊর্জাকে বুস্ট করতে সাহায্য করে। এখন আমি অনেকবার বলেছি আপনাদের, সবার বাড়িতে কিন্তু প্রজাপতি আসে না। প্রজাপতি বাড়িতে আসাটাও কিন্তু একটা ভাগ্যের কথা, সবার বাড়িতে আসবে না। সেই জন্য বলেছি বিভিন্ন ভিডিওতে, বা অনেকেই বলে থাকেন, আর্টিফিশিয়াল প্রজাপতি কিনে এনে বাড়ির মেন দরজার আশেপাশে লাগিয়ে দিন। বাড়িতে প্রজাপতি আনার পরেই আপনি নিজেই ফিল করতে পারবেন যে কতটা শুভ ফল দিতে চলেছে এই প্রজাপতি। আরও বেশি ফল যদি আপনারা পেতে চান, তাহলে নানা রঙের প্রজাপতি বাড়ির যত্রতত্র ছড়িয়ে রাখুন, যেখানে সেখানে লাগিয়ে দিন। সেগুলো যেন আপনাদের চোখে পড়ে, মানে আপনার বা আপনার বাড়ির লোকদের যেন চোখে পড়ে। আর যখনই চোখে পড়বে তখনই মনোমুগ্ধকর চোখে তাকিয়ে থাকবেন আর বলবেন, কি সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ 3বার বলবেন। এটা তো বলাই হয়েছে, যে কোনো জায়গায় যে কোনো রঙের প্রজাপতি দেখলেই আপনারা বলবেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার বাড়িতেও যখন লাগাচ্ছেন, বাড়িতেও যখনই চোখে পড়ছে যে প্রজাপতিটা, তখনই বলবেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর বেশ কিছু উপকারিতা আছে। উপকারিতা বলতে, যখনই আপনি থ্যাংক ইউ বলছেন, তখন আপনার নিজের অরার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন আসে। আর অরার মধ্যে যখনই পজিটিভ ভাইব্রেশন আসছে, অরা কিন্তু শৃঙ্খলিত হচ্ছে। যে অরা হয়তো ভঙ্গুর ছিল, এলোমেলো ছিল, আপনার অজান্তেই নানান রকম দুশ্চিন্তা করছেন, কিন্তু যখনই আপনার মন আনন্দে ভরে উঠছে বা থ্যাংক ইউ বলছেন, তখনই সেগুলি আবার গুছিয়ে নিয়ে একটা শৃঙ্খল পজিশনে আনছে। এই জন্যই বলা হয় কি, সবসময় হাসি খুশি থাকুন। বলে কেন? এর একটা গোপন সত্য আছে। গোপন সত্য হচ্ছে এটাই, যখন আমরা হাসি খুশি থাকি, ভিতর থেকে আমাদের অন্তরাত্মাও হাসি খুশি থাকে। আর যখনই আমাদের অন্তরাত্মা হাসি খুশি থাকে, যে সাউন্ডটা বলছি আমরা থ্যাংক ইউ বা কি সুন্দর কি সুন্দর বা কি ভালো লাগছে কি ভালো লাগছে, তখনই আমাদের এলোমেলো অরাটা গুছিয়ে শৃঙ্খলিত হয়ে যাচ্ছে আর আমাদেরকে খুব ভালোভাবে প্রোটেক্ট করছে। এটাই হচ্ছে আধ্যাত্মিক একটি বিজ্ঞান, আধ্যাত্মবাদের বিজ্ঞান। এটা তো চোখে দেখা যায় না, আর সেরকম বিশ্লেষণ করেও কিন্তু কেউ বলতেও পারবে না। আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আমিও সেরকম বিশ্লেষণ করে বলতে পারবো না, কিন্তু খুব সহজভাবে যেটা আপনারা বুঝে নিচ্ছেন সেটা হচ্ছে এটা, যে আমাদের আনন্দের সময় ভালো লাগে কেন? ভালো লাগে এই কারণেই, আমাদের সব কিছু শৃঙ্খলিত হয়ে যায়, প্রোটেক্ট করে, সেই জন্য আমাদের ভালো লাগে। ভালো লাগার রেশটা অনেকক্ষণ থাকে। আবার যখন একটা খারাপ খবর শুনি, তখনই আমাদের খারাপ লাগে, কারণ ওইগুলো আমাদের অরার শৃঙ্খলাটা ভেঙে যায়। অরার শৃঙ্খলা ভেঙে গেলেই আমাদের খারাপ লাগতে থাকে। এখন ডাক্তারি ভাষায় অন্য কথা আছে, এটা আমি আধ্যাত্মবাদের কথা বলছি। তো এই জিনিসগুলো
হয়। আজকে আমি মেনলি যে প্রজাপতিটা নিয়ে আপনাদের বলতে বসেছি সেটা হচ্ছে এই যে এই প্রজাপতিটা দেখছেন, ব্রাউন প্রজাপতি, ব্রাউন বাটারফ্লাই। ব্রাউনের মধ্যে অনেক রকম আছে, যেটা হচ্ছে একদম মাটি মাটি দেখতে, কাঠ কাঠ দেখতে, বোঝা যায় না, শুকনো পাতার মধ্যে বসলে তো একদম মিশে যায়, কাঠের মধ্যে বসে। এই প্রজাপতির সম্পর্কে বলছি যে এইটা থেকে কিন্তু সাবধান। বাদামি প্রজাপতির ওপর অনেক ভিডিও দিয়েছি, সেখানে কিন্তু অনেক ভালো কথা আছে। সেই প্রজাপতিগুলো দেখবেন আপনারা কীরকম দেখতে, সেগুলো একটু অন্য ধরনের দেখতে। হ্যাঁ, অনেকটা দেখলে ভালো লাগছে, এই প্রজাপতিও দেখলে ভালো লাগছে। কিন্তু তবু জেনে রাখুন, এই প্রজাপতি যদি আপনাদের ঘরে ঢোকে তাহলে কিন্তু আগে তাড়িয়ে দেবেন, বা এই প্রজাপতি যদি গায়ে বসে আপনারা সেই জায়গাটা একটু ধুয়ে নেবেন। প্রজাপতিটার কোনো দোষ নেই, কোনো ইনসেক্টের কোনো দোষ নেই, এটা আমি বলবো না, সব ভগবানের সৃষ্টি। কিন্তু ইনি যে সংকেতটা নিয়ে আসছে অ্যাঞ্জেলদের কাছ থেকে, আমি তো নিজে প্র্যাকটিক্যাল দেখলাম। আমার আগের ভিডিওতে আমি বলেছি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি, এবং যারা যারা কমেন্টস করেছেন তারা বেশিরভাগ বলেছেন যে হ্যাঁ, এই প্রজাপতিটা বাড়িতে আসার পর তাদের কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। অনেকের অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে, যেটা আর পূরণ করার মতন কোনো পজিশন নেই। আবার অনেকের অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার অনেকের ছোট ছোট ক্ষতি হয়েছে। মোট কথা হচ্ছে ক্ষতির পরিমাণটাই বেশি। এবং ওই ভিডিওতেও আমি এই প্রজাপতির ছবি দিয়ে দিয়েছিলাম, তারাও বলেছে হ্যাঁ, তাদের যে ক্ষতি হয়েছে সেটা এই প্রজাপতিটা আসার পর। এবং এটা আসার পর বাড়ির ভেতরে হ্যাঁ এদিক ওদিক কোথাও বসে থাকে, দীর্ঘ সময় বসে থাকে, নড়ার নাম নেই। হ্যাঁ, কারো কারো বাড়িতে 15 দিন 1 মাসও থেকে যাচ্ছে। আবার একটা ঘরের মধ্যেই এরা হয় এই এই কোনায় বসছে, কি ওই কোনায় বসছে, যাচ্ছেই না কিছুতেই। খারাপ সময় কেটে যাবে, খারাপ সংবাদ শুনে ফেলবেন আপনি, তারপরে গিয়ে প্রজাপতিটা নিজে থেকেই উড়বে। এই প্রজাপতি আবার কারোর বাড়িতে মারাও যায়, মৃত অবস্থায় দেখতে পায় সকালবেলা, তাতে ঘাবড়াবার কোনো কারণ নেই। তখনও আপনারা ঝাড় দিয়ে ফেলে দিন, জায়গাটাকে ধুয়ে দিন, অসুবিধে কিছু নেই। এখন যে পয়েন্টটা বলতে যাচ্ছি, এটা আমি তো নিজে দেখলাম, এবং যারা আমাকে কমেন্টস করেছে তারাও এরকমই আমাকে বলেছেন। হ্যাঁ, তো এই জন্যই সাবধান করছি যে এই প্রজাপতি, এই বাদামি প্রজাপতি কিন্তু মোটেই ভালো না। মারবেন না, মেরে তাড়াবেন না, তাড়িয়ে দিন, সেভাবে তাড়িয়ে দিন, এমনভাবে তাড়ান যেন তার আঘাত না লাগে, সেটা আবার খারাপ। আর থ্যাংক ইউও জানাবেন, সেটাও জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ জানান, এবং ধীরে ধীরে একে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কারণ এ যতক্ষণ বাড়িতে থাকবে আপনার বাড়ির আবহাওয়ায় কী যে করে জানি না আমি, কিন্তু সবই খারাপ হয়, ভালো খবর কিছু হয় না। বা এ থাকাকালীন হয়তো আপনি পাচ্ছেন না, 2-3 দিন পর থেকেই পেতে থাকবেন খারাপ খবর। সেই জন্যই আমি আপনাদের সাবধান করার জন্যই বলছি যে বাদামি প্রজাপতি ভালো। বাদামি প্রজাপতি আমাদের অনেক চেঞ্জ আনে, আমাদের জীবনের ভালো ভালো সংবাদ নিয়ে আসে, আমাদের চাকরি বাকরি অর্থকড়ি এগুলো যাতে ভালো হয় সেইগুলোর একটা সংকেত আমরা দেখতে পাই, যে অ্যাঞ্জেলদের দূত ওই প্রজাপতিগুলি। কিন্তু এই প্রজাপতি যদি আসে তাহলে এ অ্যাঞ্জেলের দূত হতে পারে, কিন্তু এ খারাপ খবর ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু যায়। যেরকম কালো প্রজাপতির বেলা আমি বলেছিলাম, কালো প্রজাপতি হচ্ছে যে সাবধান করতে আসে, যে আমাদের কোনো বিপদ আসছে নাকি, তার জন্য সাবধান করে যে তোমার আশেপাশে নেগেটিভ শক্তি আছে, তোমার আশেপাশে শত্রুপক্ষ আছে, তুমি সাবধান হয়ে যাও, এইটা কালো প্রজাপতি সংকেত দিতে আসে। কিন্তু এই যে ব্রাউন বাটারফ্লাই এইরকম দেখতে, এইটা সংকেত তো দেওয়া দূরের কথা, এটা সরাসরি বাড়ির মধ্যে আসে, বাড়ির মধ্যে বসে থাকে, এবং বাড়িতে ভয়ঙ্কর একটা ক্ষতি হয়, তারপরে সে বাড়ি থেকে যায়। এই কারণে বলছি, কারোর জন্য হয়তো ভালো হতেও পারে, সেটা পার্সেন্টেজ কম, যেটা আমি কমেন্টস দেখে বুঝতে পেরেছি, বেশিরভাগ লোকই খারাপ কথাটাই বলেছেন। তো সেই জন্যই বলছি এই প্রজাপতি দেখলে একদম প্রশ্রয় দেবেন না, আগে পালিয়ে যান, রাস্তাঘাটে দেখলে পালিয়ে যান, গায়ে বসলে সেই জায়গাটা ধুয়ে ফেলার চেষ্টা করুন। যদি কোনো জামা কাপড়ে বসে আপনাদের, তাহলে সেই জামা কাপড়টাও বাড়িতে এসে কিন্তু ধুয়ে নেবেন। আর বাড়িতে যদি এ আসছে তো এর থেকে একদম সাবধান,
থ্যাংক ইউ বলবেন, শ্রদ্ধা জানাবেন, সবই করবেন, কিন্তু একে তাড়িয়ে দেবেন। সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি ভালোর জন্য, কারণ আমি নিজেও তো প্রমাণ পেলাম। আর এইসব কমেন্টস কিন্তু কেউ মিথ্যে কথা বলে না, যেগুলো তাদের জীবনে ঘটেছে সেগুলোই বলে, সব সত্যি কথা। এই ভিডিওটা দেখার পর আপনারা নিশ্চয়ই কিছুটা জানতে পারলেন, আপনারা সাবধান হতে পারছেন। তো এই জন্য আপনাদের বেশ কিছুটা উপকার হলো। আর আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ডমাস্টার। যদি আপনারা স্পিরিচুয়াল হিলিং শিখতে চান, এই স্পিরিচুয়াল হিলিংয়ের মধ্যে আমি যে সাবজেক্টগুলি শিখিয়ে থাকি, হোলি ফায়ার, উসুই রেইকি, অ্যাঞ্জেল রেইকি, মানি রেইকি, ক্রিস্টাল রেইকি ইত্যাদি ইত্যাদি যা যা শিখিয়ে থাকি সব হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। যদি আপনারা এগুলো শিখতে ইচ্ছা করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার কোনো খরচ হবে না। আপনারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন, তার পাশে অল লেখাটি আসবে, এই অল অপশনটিও আপনারা প্রেস করবেন, তাহলে পার্মানেন্ট সাবস্ক্রাইব হয়ে যাবে। আমার রেইকি সেন্টারটা হচ্ছে হুগলি জেলার ব্যান্ডেলে, কিন্তু আমি অনলাইন অফলাইন দুরকমভাবেই শিখিয়ে থাকি। আর যদি কেউ না আসতে পারেন, অনেকে আছেন উঠতে পারেন না, হাঁটতে পারেন না, তারা যদি অনেকে একত্রে থাকেন, বেশ কিছুজন থাকে, তাহলে আমি গিয়েও শেখাতে পারি। এই ব্যাপারটি অবশ্যই সুযোগ সুবিধা বুঝে। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে। নমস্কার।